ডাইনি তার পুকুরে ঝপাম করে ফেলে দিল আর জালটা পুকুরের অনেক গভীরে চলে গেল রুই কাতলা মৃগেলের উদ্দেশ্যে। কালবৈশাখীর তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টির জল মেজ ডাইনির পুকুরে ভরিয়ে দিয়েছে। মেজ ডাইনি সাধ করে যে রুই কাতলা মৃগেল চাষ করেছিল সে সব মাছগুলি পুকুর থেকে উঠে এসে ডাইনির উঠোনে মনের আনন্দে লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে। ঝড় বৃষ্টি কমে বেড়ে চলেছে। এদিকে মেজ ডাইনি বসে বসে ঘরে ভাবতে থাকে, আমার সবে রুই কাতলা মৃগেল মাছগুলি কি করছে কে জানি। যদি আজ আমার পুকুর ভর্তি হয়ে যায় তাহলে সব কটা মাছগুলি পালাবে। বেটাগুলো কি করছে দরজাটা খুলে একবার দেখে আসি। এই তুমুল ঝড় বৃষ্টিতে মেজ ডাইনি তার দরজা খুলতেই উঠানে দেখে মনের সুখে কয়েকটা মাছ লাফালাফি করছে। যা ভেবেছিলাম তাই, হত ছাড়াগুলো পুকুরে যেন তোদের মনে থাকে না। তাদের বসে রাখতে দেখি সুন্দরী মৎস্যকন্যা নিয়ে আসতে হবে। যা যা পুকুরে ফিরে যা বলছি। মেজ ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলিকে তাড়িয়ে নিয়ে যায় পুকুরের জলে। ডাইনি মাছগুলিকে তাড়া করতেই সব কটা মাছ তার পুকুরে লাফ দিয়ে দেয়। তারপর মেজ ডাইনি আকাশের দিকে তাকায়। যাগে তাহলে ঝড় বৃষ্টিটা থামলো, কিন্তু রাতের আকাশটা কেন মায়াবী দেখাচ্ছে। মনে হয় আজ রাতে কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো তো পুকুরেই আছে। যাই, আমি এখন একটু ঘরে গিয়ে শান্তিতে ঘুমোই। রাতের আকাশটা মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল সেটাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে উড়ে আসছে দুই ইচ্ছাধারী পরী। এই নীলিমা পরী, দেখ ওই কুড়ে ঘরের পাশে কত বড় পুকুর। আমরা তো কখন থেকে সে উড়ে উড়ে আসছি। আমি খুব ক্লান্ত, আমাদের এখন বিশ্রাম নেওয়া উচিত। আশেপাশে তো কোনো জনবসতি দেখছি না। দেখ, আমাদের কেউ দেখতেও পাবে না। ঠিকই বলেছিস নালিমা পরী, ভোর হতে আর বেশি দেরি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে। আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা বরং বিশ্রাম নিয়ে রাতে উড়ে গিয়ে আমাদের গন্তব্যে আবার রওনা দেব। ওই বাড়ির কেউ যদি আমাদের দেখতে পায় তাহলে খুবই বিপদ হবে। আমাদের মৎস্যকন্যার ছদ্মবেশ নিয়ে ওই পুকুরের জলের গভীরে আশ্রয় নিতে হবে। চলো, দেরি করো না। তখনই নীলিমা পরী ও নালিমা পরী আকাশ থেকে অদৃশ্য হয়ে পুকুরের গভীরে জলে মৎস্যকন্যা রূপ ধারণ করে উপস্থিত। এতক্ষণে সকালও হয়ে গেছে। দুই পরী পুকুরের নীল স্বচ্ছ জলে চারিপাশে মাছ দেখে খুব খুশি হয়ে গেছে। নীলিমা পরী, দেখো এই পুকুরে কত মাছ রয়েছে। আমরা মৎস্য পরী ছদ্মবেশ ধারণ করেছি। এইসব মাছগুলো ভাবছে আমাদের তাদের দেশে কোনো মৎস্য পরী এসে উপস্থিত। হ্যাঁ, মাছগুলো মনে হয় খুব খুশি আমাদের দেখে। ওরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখছি কেউ সাহস করে আমাদের কাছে ঘেঁষছে না। সকাল হতেই মেজ ডাইনি পুকুর পাড়ে এসে তার হাজির। পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাইনি যেন কি বিড়বিড় করে বলছে। সেদিনে সাত করে ছিপ ফেলতে গেলুম, বড় কাতলাটা এমন টান মারলো গেল আমার ছিপটা ভেঙে। বেটারা খেয়ে ইয়া ইয়া গোতর করেছে। আজ তোদের জাল ফেলে ধরবো। খুব পালালি সেদিন আমার ছিপ ভেঙে। আজ তোদের পালানো বের করছি। পুকুরের পাড়ে জালটি থাকা ডাইনি হাতে নিয়ে ডাইনি ঝপাম করে পুকুরে ফেলে দিল আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই কাতলা মৃগেলের উদ্দেশ্যে।
লালিমা সরে যাও ওখান থেকে, সরে যাও, তাড়াতাড়ি সরে যাও ওখান থেকে। নীলিমা পরীর কথা শেষ হওয়ার আগেই ডাইনির জাল এসে লালিমা পরীর উপর ঢেকে দেয়। এ কি, এই মাছ ধরার জাল এখানে কি করে হলো? আমি মাছ ধরার জালে কি করে বন্দি হলাম? নীলিমা পরী, আমাকে মুক্ত করো, আমার খুব ভয় করছে। নীলিমা পরী, নীলিমা পরী, নীলিমা পরী। আমরা দুজনে যে ইচ্ছাধারী পরী, আমাদের কাছে যে কোনো মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলিমা পরী, এই জাল টেনে যে আমাকে উপরে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমায় মুক্ত করো, এই জাল থেকে মুক্ত করো আমায় নীলিমা পরী। মনে হয় আজ সেই বড় কাতলাটা জালে পড়েছে। বাবারে, কি শক্তি! জালটাকে টেনে তুলতেই পারছি না। কি যা গোতর করেছে! বেটাকে টেনে তুলি, তারপর ভেজে মনে সুখে খাবো। মেজ ডাইনি তার সর্বস্ব শক্তি দিয়ে ধীরে ধীরে জালটাকে টেনে তুলতে থাকে। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এই জালটা পুকুরে যতই গভীরে নেওয়ার চেষ্টা করছি, ততই আমার হাত শক্তির কাছে অসহায় হয়ে আসছে। আর তোমাকে বাঁচাতে পারবো না লালিমা। ডাইনি তার জালটা টেনে টেনে প্রায় সবটাই জল থেকে টেনে তুলেছে। স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ের মতো, আর অর্ধেকটা মৎস্যের মতো। তবে এটা আমি যা ভাবছি সেই প্রাণীটা নয় তো? এখন আমি যাই, ঘর থেকে দৌড়ে আসবো, সেটা নিয়ে আসি। আর মেছো ডাইনি তার জালে এই অদ্ভুত জীবটা দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। আর এদিকে নালিমা পরীর বিদ্যুৎ বেগে এক ফুঁদি খেলে যায়। পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায়। তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায়। জলকুমারী পরিমালা ও তার বোন ঝিনুকমালা একদিন নীল সাগরের তলদেশে ভ্রমণ করতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল। ঝিনুকমালা, আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছি। এই অচেনা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি। আমাদের এবার ফিরে যাওয়া উচিত। কিচ্ছু হবে না, তুই চল তো। ওই দেখ, সামনে কি বড় একটা প্রাসাদ, আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল। যদি বাইরেটা এত সুন্দর হয়, জানি না ভিতরটা আরো কত সুন্দর হবে। চল, আমরা আবার গিয়ে দেখি। এই কথা বলে পরিমালা ও ঝিনুকমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে। আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দু বোন মুগ্ধ হয়ে যায়। আর সেই প্রাসাদে ছড়িয়ে ছিল সোনা, দানা, মুক্ত, আরো কত কি। ঝিনুকমালা সেই মণিমুক্ত হাতে তুলে দেখতে থাকে। ঝিনুকমালা, ওগুলো রেখে দে। অন্যের প্রাসাদে না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া, এগুলো ঠিক হবে না। তুই চুপ কর তো, সবেতেই তোর বেশি বাড়াবাড়ি। এই কথা বলে ঝিনুকমালা সে প্রাসাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে। তাকে দেখে তো ঝিনুকমালা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর দৈত্য, আমাকে দেখতে পেলে এক্ষুনি খেয়ে ফেলবে। এটাই তো সুযোগ, ওই পরিমালাকে চিরতরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত। সে ছোট্টবেলা থেকে সব ভালো জিনিসই ওর প্রথম অধিকার। আর এখন আমি ওকে ফেলে রেখে এই মণিমুক্ত নিয়ে পালিয়ে যাব, আর ওকে এই দৈত্য জ্যান্ত চিবিয়ে খাবে।
যেমন বলা তেমন গাছ। ঝিনুকমালা পরিমালার কাছে গিয়ে বলে, দিদি, দিদি, দেখবি চল, প্রাসাদের ওই দিকটা আর কত সুন্দর। না না, ভিতরে যাওয়াটা আর ঠিক হবে না, এবার চল আমরা ফিরে যাই। আরে চল না। তারপর ঝিনুকমালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায়। পরিমালা কিছু দূর এগিয়ে গেলে ঝিনুকমালা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে ঝিনুকমালাকে আর দেখতে পায় না। ঝিনুকমালা, ঝিনুকমালা, বোন, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? ঝিনুকমালা। পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায়। তারপর একেবারে সেই পরিমালার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তো পরিমালা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তুই এই প্রাসাদের ভিতরে কি করে প্রবেশ করলি? বুঝতে পেরেছি, মণিমুক্তের লোভে, তাই না? না না, তুমি ভুল বুঝছো। আমি মণিমুক্তের লোভে এখানে আসিনি। আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আর এই প্রাসাদের সৌন্দর্য দেখে আমি ভিতরে চলে এসেছি। আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ছেড়ে দেব? এই প্রাসাদের ভিতরে যে একবার প্রবেশ করে সে আর এখান থেকে যেতে পারে না। এখন থেকে তোকে এই প্রাসাদে বন্দি থাকতে হবে। এই কথা শুনে পরিমালা যেই পালাতে যায়, অমনি সেই প্রাসাদের দরজা বন্দি হয়ে যায়। পরিমালা ভয়ে অঝরে কাঁদতে থাকে। এদিকে ঝিনুকমালা ফিরে এসে তার বাবা মাকে বলে, সব কথাই তো শুনলে। জানো, দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু দিদি লোভে প্রাসাদের আরো ভিতরে চলে গেল। সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। পরিমালা সব সময় কান্নাকাটি করে। তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে। তাই সে পরিমালার মন ভালো করার জন্য অনেক রকমের খাবার, গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায়। এই দেখো, তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার, গয়না আর পোশাক নিয়ে এনেছি। এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও। না, আমি কিচ্ছু খাবো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও। আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে। না, এটা হয় না। যে একবার এই প্রাসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না। চলো, এই সুন্দর প্রাসাদটা তোমাকে ঘুরে দেখাই। নিশ্চয় তোমার মন দেখবে ভালো হয়ে যাবে। তারপর সেই ভয়ঙ্কর দৈত্য পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দৈত্যের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে। হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল। কি হয়েছে পরিমালা? তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? বন্ধু, আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে। তুমি আমাকে একবার সেখানে যেতে দাও। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তোমাকে 3 প্রহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে, না হলে। ঠিক আছে, আমি 3 প্রহরের পেরোনোর আগেই চলে আসবো। এই নাও জাদু মুক্ত আর ঝিনুক আয়না, তোমার সাথে রেখো। এই জাদু মুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে। আর এই ঝিনুক আয়নার সাহায্যে এই প্রাসাদের সবকিছুই তুমি দেখতে পারবে। এই কথা শেষ হতেই জাদুমুক্ত আর ঝিনুকমালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায়। আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে। আর সবকিছু শুনে ঝিনুকমালা মনে মনে বলে,
না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এক ভেবে পরিমালাকে ছেড়ে আসলাম, এখন তো দেখছি সে ওখানেও রানীর মতো হয়ে রয়েছে। না, ওকে 3 প্রহরের মধ্যেই কিছুতেই ফিরতে দিলে হবে না, তাহলে ওই দৈত্য রেগে গিয়ে ওকে জ্যান্ত চিবিয়ে খাবে। পরিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে। দেখতে দেখতে 3 প্রহর কেটে যায়। তখন পরিমালা বলে, পিতা, মাতা, আর 3 প্রহর, আর বেশি দেরি নেই, আমাকে তো এবার ফিরে যেতে হবে। দিদি, এতদিন পর ফিরলি, আরো কিছুক্ষণ থেকে যা না। তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে। ঝিনুকমালার কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরো কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে। সে দূরে গিয়ে ঝিনুকরানার সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে। তখনই সে দেখে দৈত্য আধমরা অবস্থায় সেখানে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। এ কি বন্ধু, তোমার অবস্থা কি করে হলো? আমি এক্ষুনি আসছি। তারপর সেই পরিমালা আবার সেই জাদুমুক্তের সাহায্যে প্রাসাদে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত্য মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। বন্ধু বন্ধু, ওঠো ওঠো, কথা বলো বন্ধু, চোখ খুলো। এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে, আর সাথে সাথেই সে একটি সুন্দর মৎস্যকুমারে পরিণত হয়। আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা, তুমি আমাকে এত বছর পর অভিশাপ মুক্ত করলে। অভিশাপ? কিসের অভিশাপ? আর কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমি হলাম এই রাজ্যের মৎস্যকুমার রাজ। আজ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। আমার স্বামীকে যে বিষধর সাপে কামড়িয়েছে, আমাদের আশ্রয় দাও, না হলে যে ও মারা যাবে। কে তোমরা? এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের? তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমার রাজ্যে এরকম কুৎসিত রূপ এখানে দরকার নেই। অহংকার তোমার রূপে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি কুৎসিত দানব রূপে পরিণত হবে। তোমার সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পাবে। আর যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে, তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্ত হবে। আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি। তুমি আমার কুৎসিত রূপ দেখেও তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা। আমি তোমাকে বিবাহ করতে চাই। এরপর পরিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্যকুমারের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।